আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো স্কুল পর্যায়ের একটা ভিডিও, সেটা জীববিজ্ঞানের জীববৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশন। আপনারা এটা যে টপিক্সটা আছে ওই টপিক্সটা দেখবেন যে বায়োডাইভার্সিটির সংরক্ষণ কী এবং সংরক্ষণের প্রকারভেদ কীভাবে করা হয়। তো প্রথমে আমরা জানবো যে জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝায়। জীববৈচিত্র্য সংরক্ষণটা হলো, এখানে দেওয়া আছে যে জীববৈচিত্র্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সহনীয় মাত্রায় প্রয়োগ, পুনরুদ্ধার এবং ব্যবহারের মাধ্যমে গঠিত সমন্বিত ব্যবস্থাপনাকে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ বলে। অর্থাৎ কনজারভেশনটা হলো মানুষ কর্তৃক জীবমণ্ডলের ব্যবহার সংক্রান্ত এমন ব্যবস্থাপনা, যাতে করে বর্তমান প্রজন্ম সেটাকে সহনীয় মাত্রায় সুফল প্রদান করতে পারে এবং তার সাথে ভবিষ্যৎ প্রজন্মসমূহ সকল প্রয়োজন আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনাও সমভাবে অক্ষুণ্ণ থাকে। এটা হলো জীববৈচিত্র্য সংরক্ষণ। আপনারা নিচের যেই তিনটা লাইন আছে সেটাই লেখার চেষ্টা করবেন। সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সহনীয় মাত্রায় প্রয়োগ, পুনরুদ্ধার এবং ব্যবহার। এই যে একটা সমন্বিত ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, সেটাকে বলবো আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি কনজারভেশন। এবার আমরা জীববৈচিত্র্য সংরক্ষণটা দেখাবো, প্রকারভেদটা দেখাবো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রকারভেদ এখানে দুই প্রকার দেওয়া আছে। একটা হলো ইনসিটু সংরক্ষণ, আরেকটা হলো এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝায়? ইনসিটু সংরক্ষণটা হলো যে মূল বাসস্থানে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জৈববৈচিত্র্য সংরক্ষণ করা। অর্থাৎ যে যেখানে আছে তাকে সেখানে রেখেই সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আপনারা একটু খেয়াল করেন যে ইনসিটু সংরক্ষণের যে মাধ্যমগুলো আছে, যেমন জাতীয় উদ্যান, হ্যাঁ, তারপরে আছে কি, আমি একটু হাইলাইটস করে দেখাচ্ছি। জাতীয় উদ্যান আছে, তারপরে আছে ইকো পার্ক, তারপর আছে সাফারি পার্ক, তারপর আছে বন্যজীব অভয়ারণ্য, তারপর আছে গেম রিজার্ভ, তারপর আছে কি মৎস্য অভয়াশ্রম। এগুলো হলো জীববৈচিত্র্য সংরক্ষণের ইনসিটু সংরক্ষণের পদ্ধতি। আর এক্সিটু সংরক্ষণটা বলতে কী বোঝায়? এক্সিটু সংরক্ষণটা হলো যে যেটা যেখানে নেই তাকে অন্য জায়গায় নিয়ে সংরক্ষণ করাকে সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। অর্থাৎ বায়োডাইভার্সিটির যে উপাদানসমূহ আছে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাটাকেই বলা হয় এক্সিটু সংরক্ষণ। অর্থাৎ তারা যে যে অবস্থানে ছিল, মূল বাসস্থান, এই মূল বাসস্থানের বাইরে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা, হ্যাঁ, তাকে বলা হচ্ছে কি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণের যে পদ্ধতিসমূহ আছে আমি একটু হাইলাইটস করে দেখাচ্ছি। আপনারা দেখেন যে এক্সিটু সংরক্ষণ প্রথমে আছে উদ্যান, তারপর আছে বীজ ব্যাংকের মাধ্যমে কি করা হয়? এক্সিটু সংরক্ষণ করা হয়। তারপর আছে ফিল্ড জিন ব্যাংক, তারপর আছে জিন ব্যাংক, তারপর হচ্ছে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, যে নিচে যেটা আছে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। এগুলো হলো এক্সিটু সংরক্ষণের মাধ্যম। তাহলে আপনারা যদি পরীক্ষাতে আসে আপনারা কী লিখবেন, কীভাবে লিখবেন? পদ্ধতিসমূহ আগে দুটারই সংজ্ঞা দিবেন, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের সংজ্ঞাটা দিবেন। দেওয়ার পর ইনসিটু সংরক্ষণের পদ্ধতিসমূহ আপনারা একটু দেবেন, যে জাতীয় উদ্যান, ইকো পার্ক, সাফারি পার্ক, বন্যজীব অভয়ারণ্য, গেম রিজার্ভ, মৎস্য অভয়াশ্রম। তারপরে এক্সিটু সংরক্ষণের মধ্যে দেবেন উদ্ভিদ উদ্যান, বীজ ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক এবং নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। এখন আমরা যদি একটু ডিটেলস আলোচনা করি যে জাতীয় উদ্যান বলতে আমাদের বাংলাদেশে অনেকগুলো জাতীয় উদ্যান আছে, যেমন ভাওয়াল, মধুপুর, তারপরে রামসাগর, হিমছড়ি, লাওয়াছড়া, হ্যাঁ, নিঝুম দ্বীপ, এগুলো হলো জাতীয় উদ্যান। এগুলোর মাধ্যমে কী করা হচ্ছে? প্রজাতিকে টিকিয়ে রাখা হচ্ছে ইনসিটু কনজারভেশনে। তারপর হচ্ছে ইকো পার্ক, আমাদের দেশে অনেকগুলো ইকো পার্ক আছে, যেমন সীতাকুণ্ড ইকো পার্ক আছে, তারপর আছে মধুটিলা ইকো পার্ক, মাধবকুণ্ড, বাঁশখালী, কুয়াকাটা ইকো পার্ক, এরকমভাবে অনেকগুলো আছে। তারপর সাফারি পার্ক আছে, আপনারা জানেন যে দুইটা সাফারি পার্ক আমাদের দেশে আছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ডোলাহাজরা কক্সবাজার, আরেকটা আছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে। তারপরে এরকমভাবে বন্যজীব অভয়াশ্রম আছে, বাংলাদেশে অনেকগুলো অভয়াশ্রম, যেমন রেমা কেলেঙ্গা হবিগঞ্জে পড়েছে এটা, চর কুকরিমুকরি, তারপরে আছে সুন্দরবন, হ্যাঁ, তারপর আছে সুন্দরবনের পশ্চিম দক্ষিণ দুইটা আছে, তারপর আছে পাবলাখালী, হ্যাঁ, চুনুতি অভয়ারণ্য, এরকমভাবে অনেকগুলোই আছে। তারপরে গেম রিজার্ভ আছে, টেকনাফ গেম রিজার্ভ এবং মৎস্য অভয়াশ্রম। আপনারা জানেন যে মৎস্য অভয়াশ্রম বাংলাদেশের হালদা নদীটা হলো মৎস্য অভয়াশ্রম। এরকমভাবে অনেকগুলোই মৎস্য অভয়াশ্রম আছে। তো এই ইনসিটু সংরক্ষণ পদ্ধতি এবং এক্সিটু সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে কী করা হয়? জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। আবার এক্সিটু সংরক্ষণের মধ্যে হচ্ছে উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অনেকগুলো উদ্ভিদ উদ্যান আছে, যেমন বোটানিক্যাল গার্ডেন, আমাদের যে মিরপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে এটা একটা উদ্ভিদ উদ্যান। তারপর আছে
বীজ ব্যাংকের মাধ্যমে কি করা যায়, অল্প পরিশ্রমে অল্প জায়গায় অল্প খরচে কী করা যায়, বীজকে রাখা যায়। তারপরে ফিল্ড জিন ব্যাংক আছে, যেমন ফিল্ড জিন ব্যাংকের মাধ্যমে আমরা জানি যে রিক্যালসিট্রেন্ট বীজবাহী উদ্ভিদ সংরক্ষণ করা যায়। যেমন কলম্বিয়াতে কাসাভার জন্য একটা বিখ্যাত ফিল্ড জিন ব্যাংক আছে। বাংলাদেশের হর্টিকালচার সেন্টার যেমন আম, লিচু ও নারিকেলের ফিল্ড জিন ব্যাংক রয়েছে। আবার জিন ব্যাংক আছে, জিন ব্যাংকের মধ্যে উদ্ভিদ জিনতত্ত্বের সম্পদগুলোকে কী করা যায়, সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তারপরে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, যেমন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। আবার ইনভিট্রো সংরক্ষণ, আমরা জানি যে ইনভিট্রো সংরক্ষণ -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী করা হয়, নাইট্রোজেনিক ট্রাইসোজেনিক পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। তারপরে আছে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, আমি একটু আগে বলেছি। তো এইভাবে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ করা হয়। তো পরীক্ষাতে আসলে আপনারা এগুলো লিখে একটু প্রত্যেকটির একটু বর্ণনা দেবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওগুলো না দেখে অর্থাৎ না টেনে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।